হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়াতস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকেরই প্রশ্ন থাকে, আপু কেক ভালোভাবে ফোলে না, কেক বানাইলে সফট হয় না। তো কি করলে কেক ভালোভাবে ফুলবে এবং কেক সফট হবে? আজকের ভিডিওটা সেই সমস্ত আপুদের জন্য যাদের কেক একদম ভালোভাবে ফুলে না বা কেক সফট হয় না। তারা আজকের ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের সবার কেক একদম পারফেক্ট হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। কেক বানানোর জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেকের যে শুকনো উপকরণগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে চেলে একটা সাইডে রেখে দিতে হবে। আমি আজকে 3 ডিমের কেক করব, এজন্য আমি সেই মেজারমেন্ট অনুযায়ী শুকনো উপকরণগুলোকে চেলে নিব। আমি একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে 2/3 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দা এবং ফাস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি একটা মিক্সিং বোলে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 3টা থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। খুব ভালোভাবে খেয়াল করতে হবে এখানে। দেখেন আমি কি সুন্দর করে ডিমের কুসুমগুলো আলাদা করছি। ঠিক এভাবেই ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে। না হলে কিন্তু আপনাদের কেক ভালো হবে না। ডিমের কুসুমগুলাকে আবার কেউ তেলে ভেজে খেয়ে ফেলবেন না। এগুলাকে আমাদের কিন্তু আবার পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি ডিমের ফোম বা ডিমের ম্যারাংটাকে তৈরি করে নিব। আমি 1/3 কাপ চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নিয়ে আবারও 1/3 কাপ চিনি দিয়ে বিট করে নিব। আমি এখানে তীর ব্র্যান্ডের চিনিটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চিনি ব্যবহার করতে পারবেন। চিনিটাকে একবারে না দিয়ে একটু অল্প অল্প করে মেশাবেন আর বিট করতে থাকবেন। তাহলে ডিমের ফোমটা অনেক ভালো হয়। বিটার দিয়ে বিট করতে করতে দেখবেন একটা সময় ক্রিমের মতো একটা টেক্সচার হয়ে গেছে। তো তখন বুঝে নিবেন ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমার ডিমের ফোম বা ম্যারাং করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং সেই আগে থেকে উঠিয়ে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে 30 সেকেন্ড বিট করে নিব। আমি আজকে ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করব, এজন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করে দিতে পারবেন। এখন শুকনো উপকরণগুলো মেশানোর জন্য আমি ছাঁকনি নিয়ে নিচ্ছি। আমার ছাঁকনিটা অনেক বড়, আপনারা চাইলে ছোট ছাঁকনি দিয়েও চেলে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ছোট বড় যে কোনো ছাঁকনি দিয়ে চেলে নিলেই কেক ফোলে বা সফট হয়। শুকনো উপকরণগুলোকে একবারে না মিশিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে স্প্যাচুলার সাহায্যেও মেশাতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। হ্যান্ড উইক্স দিয়ে মেশালেই বেশি ভালো হয়। আমি কিন্তু এখানে খুব আলতোভাবে মিশিয়েছি, একটু সময় নিয়ে মিশিয়েছি। ভিডিওতে অনেক ফাস্টে দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে, না হলে ভিডিও অনেক বড় হয়ে যেত। আমি আজকের কেকটা 7 ইঞ্চি মোল্ডে বেক করব, এজন্য একটা 7 ইঞ্চি রাউন্ড মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি। এবার মোল্ডের মধ্যে সম্পূর্ণ কেক ব্যাটারটাই ঢেলে দিব। ব্যাটারটা একটু উপর থেকে ঢালবেন, তাহলে কেকের ব্যাটারের মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে সেগুলো বসে যাবে। এবার মোল্ডটাকে একটু হালকা করে ট্যাপ করে নিব। আমি আজকে কেকটা ওভেনে বেক করব। আপনাদের যাদের ওভেন নেই তারা চাইলে চুলায়ও বেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা বালি বিছিয়ে হাঁড়িটাকে 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিতে হবে। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর কেক মোল্ড বসিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। চুলার হিট একদম লোতে দিয়ে 30 মিনিট বেক করে নেবেন। 30 মিনিট পর একটা কেক টেস্টারের সাহায্যে টেস্ট করে দেখবেন
কেক হয়েছে কিনা। যদি কেক না হয় তাহলে আরও 5 মিনিট বেক করে নেবেন। 30 মিনিটেই কেক হয়ে যায়। আমি আমার কেকটাকে ওভেনে 160 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিয়েছি। কেক হয়ে গেলে একটা র্যাপিং পেপারের সাহায্যে কেক মোল্ডটাকে ঢেকে দিবেন। এরপরে কেকটা ঠান্ডা হয়ে গেলে কেকটাকে ডিমোল্ড করে নেবেন। আমি আমার কেকটাকে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে কেটে নিয়েছি। আমি আমার কেকটাকে আজকে 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো 2 স্লাইস বা 3 স্লাইস বা 4 স্লাইসে ভাগ করে নিতে পারেন। এখন আমি কেক ডেকোরেশনের জন্য ক্রিমটাকে রেডি করে নিব। এজন্য একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমের মধ্যে 2 টেবিল চামচ আইসিং সুগার অ্যাড করে খুব ভালোভাবে বিট করে ক্রিমটাকে রেডি করে নিব। আমার ক্রিম রেডি। এখন আমি কেক ডেকোরেশনে চলে যাব। টার্ন টেবিলের উপর একটা বোর্ড নিয়ে বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এতে করে যখন বোর্ডের উপরে কেকের লেয়ার দিব তখন সেটা সেট হয়ে যাবে। কেকের প্রথম লেয়ারটা নিয়ে তাতে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে নিচ্ছি। এভাবে আমি কেকের বাকি লেয়ারগুলোতেও সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে নিব। আমি আজকে এই কেকটা দিয়েই একটা ফুটবল থিম কেক ডেকোরেশন করব। এই কেকটা যার জন্য সে ফুটবল খেলতে অনেক বেশি পছন্দ করে এবং সে আমার খুব কাছের একজন ছোট ভাই। তো তার জন্যই আজকের এই কেকটা। কেকের শেষ লেয়ারটা দিয়ে কেকের উপরে একটু ক্রিম এবং চারপাশে একটু ক্রিম লাগিয়ে খুব ভালোভাবে কেকটাকে সেট করে নিব। একটা নাইফের সাহায্যে কেকের উপর এবং নিচ থেকে কিছু কেক কেটে ফুটবলের মতো একটা শেপ দিয়ে নিব। একটা টুথপিকের সাহায্যে কেকের উপরে ফুটবল এঁকে নিব। ক্রিম দিয়ে কেকের সাদা অংশটা ভরাট করে নিচ্ছি এবং চকলেট গানাশ দিয়ে কেকের যে কালো অংশটা সেটাকে ভরাট করে নিচ্ছি। ঘাস নজলের সাহায্যে ফুটবলের নিচে কিছু ঘাস দিয়ে দিব। আমি এর আগে কখনোই ফুটবল কেক ডেকোরেশন করি নাই, আজকে প্রথম ডেকোরেশন করলাম। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ আয়াতস ক্রিয়েশনে একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।